পাখি। আমি কৃষ্ণেন্দু সেনগুপ্ত বলছি। আজকের কি একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে? ও ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। কি কইলো ডাক্তার? বললো যে 1 ঘন্টার মধ্যে ওখানে পৌঁছতে হবে। তোমরা যাও, আমি ড্রাইভারের সাথে কথা শোনো না, আমি বলছি যে দিদুন মামি ওরা থাকুক এখানে, আমি আর তুমি পাখিকে নিয়ে যাই। কেমন? ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। পাখি কোথায় গেল? এসো তো। পাখি দেখুন, ওনার যা মেন্টাল কন্ডিশন তাতে, আর গত 6 মাস ধরে সেটা কন্টিনিউ করার পর বিষয়টা বেশ কমপ্লিকেটেড হয়ে গেছে। আচ্ছা। উনি ওনার চারপাশে সব কিছু খুব স্বাভাবিক একটা কল্পনা করে নিজস্ব একটা জগৎ তৈরি করে নিয়েছেন, আর সেই জগতেই উনি বাস করছেন, আর সেখানে ওনার মৃত স্বামী ভীষণভাবেই এক্সিস্ট করছেন। তো এই অবস্থাটা 2-1 দিনের মধ্যে সেরে ওঠার নয়, একটা লং টার্ম অবজারভেশন এবং ট্রিটমেন্ট দরকার। আমি আপাতত 2 দিনের জন্য ওষুধ দিয়েছি, সেটা চলুক। এর মধ্যে ওনার কি কি পরিবর্তন হচ্ছে বা আদৌ কোনো পরিবর্তন হচ্ছে কি না সেটা আমাকে একটু জানাবেন। ডক্টর, ও ঠিক হয়ে যাবে তো? না দেখুন, ঠিক হবে না এটা বলার মতো অবস্থায় কিন্তু উনি এখনো পৌঁছননি, তবে ওই যে বললাম সময় লাগবে। আসলে কি বলুন তো, পাখি মানে যেরকম কথা বলতো এখন না আর সেরকম কথাই বলে না, কিরকম চুপচাপ হয়ে থাকে। মানে ও আদৌ আমাদের কথা বুঝতে পারছে কি পারছে না সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না। মানে ও আদৌ আমাদের কথা শুনছে কি না সেটাও বোঝার উপায় নেই। মানে অদ্ভুত একটা। হ্যাঁ, মানে সবসময় ও নিজের জগতে হারিয়ে আছে। মানে এই দেখুন না, আমরা যে কথা বলছি, শি ইজ নট বদার্ড। মানে আমরা কি বলছি কি করছি ও সেগুলো নিয়ে ভাবছি না, সবসময় নিজের মতো আছে। আমি জানি না সবসময় কোথায় হারিয়ে থাকে। আমি লক্ষ্য করেছি ওনাকে। অ্যাকচুয়ালি কোনো কিছু নিয়ে ওনার উপর প্রেশার করাটা এখন ঠিক হবে না। আমরা কি বলছি সে কথা শোনা বা বোঝার মতো অবস্থায় এখন উনি নেই, আর সেই বিষয় নিয়ে ওকে যদি জোর করা হয় তাহলে যে মেন্টাল প্রেশারটা পড়বে সেটা ওর পক্ষে ক্ষতিকারক হতে পারে। না ঠিক আছে, তাহলে ডক্টর এখন আমরা যাই। ওকে 2 দিন পর আপনার সাথে আমি আবার দেখা করছি। ওকে, তুমি ওনাদের একটু এগিয়ে দাও। না না দরকার নেই আপনার। না ঠিক আছে, থ্যাংক ইউ। চল চল। পাখি পাখি চলো। হ্যাঁ, খুব সুন্দর ফুলগুলো। এসো 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 এসো।